বাবারা, দেখতে দেখতে রমজানের রহমতের 10 দিন শেষ হয়ে মাগফিরাতের দুয়ারে আমরা দাঁড়িয়ে। আমরা কি একবারও ভেবেছি আমরা নিজেদের কতটুকু বদলাতে পেরেছি? আমাদের আমলনামায় নেকির পাল্লা কতটা ভারী হয়েছে? নাকি আমরা শুধু না খেয়ে থাকাকেই রোজা ভেবে পার করে দিচ্ছি? রমজান মানে শুধু উপবাস নয়, রমজান হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার মাস। হতে পারে এটাই আমার বা আপনার জীবনের শেষ রমজান। বাকি দিনগুলো যেন হেলায় না কাটে। মাগফিরাতের এই দিনগুলোতে আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চেয়ে নিন। বাকি দিনগুলোতে আমরা কি পারবো না প্রকৃত মুমিন হতে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। রমজানের এই মাঝের সময়টা প্রথম দিকের মতো উৎসাহ থাকে না, আর তখনই শয়তান এর সুযোগ নিতে চায়। কিন্তু এই মাগফিরাতের দিনগুলোই হলো ক্ষমার শ্রেষ্ঠ সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হতভাগা সে যে এই রমজানেও ক্ষমা পেল না। আকাশের মালিক আমাদেরকে ডাকছেন, কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। আমাদের গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর দয়া আকাশ সমান। তিনি অসীম দয়ালু। আজ রোজার পর রোজা চলে যাচ্ছে, কিন্তু আমাদের চোখে কি পানি এসেছে? আল্লাহর কাছে তওবার এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নেবাতে যথেষ্ট হয়ে যাবে। পরনিন্দা করা, গীবত করা, অশ্লীল জিনিস দেখা, এগুলো রোজা নষ্ট করে দেয়। জিহ্বার রোজা না থাকলে পেটের রোজার মূল্য কতটুকু? রমজান এসেছে আমাদের চরিত্রকে সুন্দর করতে, আমাদের ঈমানকে মজবুত করতে, পাশের মানুষটির প্রতি দয়া দেখানো, এতিম ও মিসকিনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা বড় ইবাদত। এই রমজানে প্রতিদিন কিছু না কিছু কম বেশি দান করুন। দাতার হাত হলো আল্লাহর সবচেয়ে প্রিয় হাত। রমজান হলো নেকির মৌসুম, তাই অলসতা ঝেড়ে ফেলুন, রাত জেগে ইবাদতে মশগুল হন। বাবা, মা, ভাই, বোন, মৃত স্বজনদের সকলের জন্য মন থেকে দোয়া করুন। সময় খুব অল্প, তাই ইবাদতে কোনো ছাড় দেবেন না। যে যেভাবে যতটুকু পারো ইবাদত করুন। হে আল্লাহ, আমাদের রোজাগুলোকে কবুল করে নিন, আমাদের ঈমানকে মজবুত করুন, হে আরশের মালিক, আমিন। মুসলিম উম্মাহর উপর আপনার রহমত বর্ষণ করুন, ইয়া রব্বাল আলামিন, আমিন।